নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মাংস। তো এখানে সব কিছু কেটে আমি রেডি করে রেখেছি। তো তেলটা গরমে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো মাংসটা দিয়ে একটু নেড়ে নেবো। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভাজবো মাংসটা। একটু পরপর মাংসটা দেখবো, না হলে লুটকে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটার থেকে তেল বার হতে শুরু হয়ে দিয়েছে। তো এইভাবে আর ভাজবো আর কিছুক্ষণ। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন চিকেন মশলা দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। তারপর দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরে এখানে নাড়াচাড়া করব। তারপরে এখানে আরেক ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে টমেটোটা গলে যাবে। তো এখানে ঢাকাটা উঠিয়ে দেখে নেব যে টমেটোটা হয়েছে কি না। তো এখানে প্রায় টমেটোটা হয়ে গেছে। তো এখানে মাংসটা একটু লটকে গেলে একটু হালকা হালকা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে হবে। তো এইভাবেই আমি মশলাটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষে নেব। মাঝে মধ্যে একটু জল দেবো, কারণ লটকে যাবে তো মশলাটা লটকে গেলে তো আর খেতে ভালো লাগবে না। তো সেই জন্য যাতে লটকে না যায় সেজন্য একটু অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে, বেশি নয়। একটু হালকা হালকা জল দিয়ে মাংসটাকে এভাবে কষতে হবে ঢাকা দিয়ে। এখানে হালকা দিয়ে দেবো আমি লাল লঙ্কা গুঁড়ো, দেখে মশলাটা কষা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিব জল, আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন, কারণ ঝোল করলে তো নুনটা কম লাগবে, তাই জন্য আবার একটু নুন দিয়ে দিয়েছি। এখানে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, বেশি নয়, 1-2 মিনিটের মতো ঢাকা দেবো। তারপরে হয়ে গেছে আমার মাংস রেডি। দেখুন ঝোলটাও ফুটে গেছে। তো একেবারে মাংসটা আমার রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, রুটির সাথে ভাতের সাথে খুব ভালো লাগবে। তো আবার একটি নতুন রেসিপির সাথে দেখা হবে। এখনের মতন টাটা, বাই বাই।